फ्रेंड्स তোমরা সব কেমন আছো আমি শর্মি আমার নতুন আরো একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। দেখতেই পারলে ব্রেকফাস্ট প্রথমে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, অন্যদিকে আর যা যা ব্রেকফাস্ট ছিল সেগুলো একটু দেখিয়ে নিচ্ছি। গতকালকের বাসি রুটি তো রয়েইছে, কারণ আমার শাশুড়ি মা এটা খেতে খুব পছন্দ করে। শিহাবের জন্য আজকে মাখনা স্মুদি করেছি ঘুগনি, আর তার সাথে আছে চা। আর আগে তো দেখতেই পেলে দিদিয়ার কাছে আমার ছেলের আবদার হয়েছে দিদিয়া যেন তাকে ঘুগনি খাইয়ে দেয়, আর যেহেতু শিহাব খাবে সেই জন্য লঙ্কা দেইনি ঘুগনিতে। তো হয়তো শাশুড়ি মায়ের একটু কষ্ট হচ্ছে, কিন্তু নাতির জন্য উনি সবকিছু অ্যাডজাস্ট করে নিতে পারছে। আর এটা মোটামুটি সকালবেলার ওই 8টা সাড়ে 8টার দিকে হবে। তো দেখতেই পাচ্ছ ছেলে একদম আমাদেরকে ভুলে গেছে, সে দিদিয়া ছাড়া আর কিছুই চেনে না। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত অল টাইম দিদিয়া দিদিয়া করে যাচ্ছে। কোনোভাবেই মাকে বাথরুমটুকুতে যেতে দিচ্ছে না, স্নানে যেতে দিচ্ছে না, মানে বিরাট ব্যাপার। দেখো এখন কারো একজনের সাথে ভিডিও কল বা নর্মাল কলে কথা বলছিলেন আমার শাশুড়ি মা, সেখানে দেখছি আমার ছেলে উকি মেরে মেরে ওকেও কথা বলতে হবে, ও দেখছে ওই যে গিয়ে দিদিয়াকে কিস করছে। মানে সারাদিনই কিন্তু এরকম প্রেম ভালোবাসা চলছেই। আর অন্যদিকে দেখো আমার অবস্থাকে, আমি এতটাই জল্লাদ বৌমা, শাশুড়ি মাকে 10টা সাড়ে 10টার দিকে পান্তা ভাত খেতে দিয়েছি, সাথে দিয়েছি একটু পেঁয়াজি আর শুটকি মাছ ভর্তা। যদিও মা শুটকি মাছ ভর্তা খেতে খুব ভালোবাসেন, এই জন্য এটা স্পেশালি মা আর শিহুর পাপার জন্য করেছিলাম। আর আজকের দুপুরের লাঞ্চে খুবই খারাপ অবস্থা, বাইরে এত বৃষ্টি, কিছু কেনাকাটি করতে যেতে পারিনি, বাজার করতে যেতে পারিনি বলেই ওই পটল আলু দিয়ে মাছের ঝোল করেছি, যেটা ফ্রিজে ছিল সেটা দিয়েই। আর গাছ থেকে আম পড়েছে এই ঝড়ে, সেই আমের ডালই করেছি। আর অন্যদিকে মা যেহেতু টক একটু বেশি পছন্দ করেন, সেই জন্য মায়ের জন্য স্পেশাল আলু দিয়ে আমের টক করেছি। আমারই খুব খারাপ লাগছে যে মা এতদিন পরে এসেছেন, কিন্তু মাকে এই সমস্ত খাইয়ে রাখতে হচ্ছে। আর এদিকে দেখো ভীষণ বৃষ্টির মধ্যে শিহাবের পাপাকে বাইরে বেরোতে হয়েছে বলে ও তো রেগে মেগে আগুন। আসলে আমার কয়েকটা পার্সেল এসেছে, কয়েকটা দিন পরে তো আমি ঘুরতে যাব, সেই জন্য আমি শিহুর পাপাকে না বলেই ফ্লিপকার্টে কিছু জিনিস অর্ডার করে দিয়েছিলাম, যেটা অলরেডি আসতে শুরু করেছে, আরও কিছু জিনিস আসবে। ওর পাপার বক্তব্য আমাকে না বলে কয়ে তুমি কি অর্ডার দিয়েছো সেটা আমার বড় কথা নয়, এই বৃষ্টির মধ্যে কেন গিয়ে আমাকে নিয়ে আসতে হবে, কারণ বৃষ্টির কারণে পার্সেলের যে বয় সে বাড়ি পর্যন্ত আসতে পারছে না। তো যাই হোক, ও তো নিয়ে এসেছে। আর আমি আপাতত অর্ডার দিয়েছিলাম এই কয়েকটা অর্নামেন্টস গলার, আর তার সাথে আপাতত একটা ড্রেস এসেছে, আরও কিছু ড্রেস আসবে, সেগুলো সব আসুক। আর তার সাথে আমরা কি কি প্যাকিং করছি সেগুলো নিয়ে আমি একটা স্পেশাল আলাদা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করে দেব। সেটা আজকে এখানে শেয়ার করছি না, কারণ এখনও প্যাকিং ফুললি কমপ্লিট হয়নি। কারণ আমাদের ব্যাগ প্যাকিং রয়েছে, সাথে মায়ের ব্যাগ প্যাকিং রয়েছে, সাথে শিহুর ব্যাগ প্যাকিং রয়েছে। আর তোমরা তো বুঝতেই পারছো যে যেখানে বাচ্চা এবং বয়স্ক নিয়ে কোথাও ঘুরতে যেতে যদি হয়, তাহলে প্যাকিংয়ের কিন্তু একটু অন্যরকম ঝামেলা থাকে। তো সেইগুলো যখন করব, কি করছি, কিভাবে করছি, এভরিথিং তোমাদের সঙ্গে ডিটেলসে দেখাবো। এদিকে দেখো আমার ছেলে না দেখে ছাড়বে না যে আমি কি অর্ডার দিয়েছিলাম, কি কিনে নিয়ে এসেছি। ও তো ভাবছে ওর জন্য কিছু কিনেছি, কিন্তু খুব মনোযোগ দিয়ে বসেও ছিল, দেখো টানাটানি করছে আমার জামা ধরে। কিন্তু যখন ফাইনালি দেখলো যেটা মায়ের ড্রেস, ওর কিন্তু ভীষণ মন খারাপ হয়ে গেছে, তখন খালি প্লাস্টিকটা নিয়েই সরে পড়েছে। তো যাই হোক, এটা হচ্ছে একটা ড্রেস, একটু বড় সাইজের নিয়েছি, মানে আমার গায়ের থেকে আর একটা সাইজ বড় নিয়েছি, যেহেতু বাইরে ট্রাভেল করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমার মনে হয় একটু কমফোর্ট ড্রেস পরা, একটু ঢিলাঢালা ড্রেস পরা বেশি ভালো হবে। আর যেহেতু এখনও শিহাব ব্রেস্ট ফিট করে, আর তার সাথে ট্রেনে করে রাত্রে ট্রাভেলিং ব্যাপার রয়েছে, তো সেই জন্যই একটু কমফোর্ট ড্রেস নিয়েছি এবং ফ্রন্ট বাটন দেওয়াই ড্রেস নিয়েছি। তো ড্রেস নিয়ে না হয়তো পরে কথা বলবো অন্য কোনো ভিডিওতে। এদিকে শিহাবের অবস্থা দেখো, সে কোনোভাবেই তার দিদিয়াকে ছাড়ছে না। বিকালবেলাতে এরকমভাবে দিদিয়ার সাথে খেলা করছে, নিজের যত খেলনা আছে সব দিদিয়ার ঘাড়ে চাপিয়ে দিয়েছে, দিদিয়াকে নিয়ে সে খেলা করবে, নিজে সমস্ত খেলনার মধ্যে বসে পড়ছে। ওর দিদিয়াকে বলছে যে ওকে সমেত যেন ওই খেলনার গাড়ি যেন ঠেলে, মানে বিরাট অবস্থা। আমি তো একদিক থেকে বেঁচেছি, আমার যে হাইলি প্রেশার ছিল শিহুর পাপার বা আমার, সেইটা থেকে তো এক ঝটকায় ঝামেলা কমে গেছে। মায়ের কাছে শিহাবকে দিয়ে আমরা একদম নিশ্চিন্ত, শিহাবও যেমন খুশি আছে, মাও খুশি আছে, সাথে আমরা তো মানে ডাবল ট্রিপল খুশি রয়েছি। আর এই শিহুর দিদিয়াকে পাওয়ার পরে যে খেলাধুলা করছে, সেগুলো তো মানে খেলাধুলার চরম পর্যায়ে পৌঁছে গেছে। দুজনে প্রচণ্ড আনন্দ মজা খেলা করছে। সব কিছু যদি তোমাদের সঙ্গে ডিটেলিংয়ে শেয়ার করি, তাহলে তোমরা আর আমার রিলসও দেখবে না। আর রিলসে আমি ভাবছি তোমাদের সঙ্গে সেগুলো ডিটেলিংয়ে ধীরে ধীরে শেয়ার করব, ওরা কি খুনসুটি করছিল, কি মজা করছিল। সেই জন্য আজকের এই ভিডিওগুলোকে আমি একটু স্পিড ফরওয়ার্ডই করে দিলাম। এরা অ্যাকচুয়ালি কি করছিল সেগুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে রিলস ভিডিওতে শেয়ার করব। তাহলে আমি আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের বেশ ভালোই লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ইন্টারেস্টিং কোনো ব্লগ নিয়ে খুব শিগগিরই। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই
ভালো থেকো, আমাদের জন্য প্রে করো। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।